এবারের ওয়ার্ল্ড কাপে কি সত্যি ফুটবল চার্জ দিয়ে খেলতে হবে? শুনতে মজা লাগলেও ব্যাপারটা কিন্তু পুরোপুরি মিথ্যাও না, কারণ এবারের অফিসিয়াল ম্যাচ বলের ভেতরে রয়েছে জার্মান প্রযুক্তির 500 হার্টজ মোশন সেন্সর, যা প্রতি সেকেন্ডে প্রায় 500 বারের মতো ডাটা পাঠায়। আর এই স্মার্ট টেকনোলজি চালাতেই ম্যাচের আগে 90 মিনিট বলটি চার্জ করা হয়। ফলে অফসাইড, হ্যান্ডবল বা বল ঠিক কখন কার পায়ে লাগছে, এই সব গুরুত্বপূর্ণ ডিসিশন আগের চেয়ে আরো দ্রুত আর নিখুঁতভাবে ধরা যাবে। তবে বলটাই কিন্তু একমাত্র সারপ্রাইজ না এবারের আসরে। এবার ফিফা টাইম ওয়েস্টিং এর বিরুদ্ধে বেশ কড়া নিয়ম করেছে। এখন থেকে গোলকিপার 8 সেকেন্ডের বেশি বল হাতে ধরে রাখতে পারবে না। বেশি সময় নিলেই প্রতিপক্ষ পেয়ে যাবে ফ্রি কিকের সুযোগ। থ্রো ইনের ক্ষেত্রেও একই নিয়ম। 5 সেকেন্ডের মধ্যে বল না ছুড়লে পসেশন চলে যাবে অন্য দলের কাছে। আর সাবস্টিটিউশনের সময়ও চালাকি করা একেবারেই কঠিন, কারণ প্লেয়ারকে 10 সেকেন্ডের মধ্যে সবচেয়ে কাছের বাউন্ডারি লাইন দিয়ে মাঠ ছাড়তে হবে, নইলে বিপদে পড়তে হবে তার দলকেই। শুধু তাই নয়, ইনজুরির নাটক করে সময় নষ্ট করাও কিন্তু কঠিন হয়ে যাচ্ছে এবারে। চিকিৎসার জন্য ডাক্তার মাঠে এলে খেলা শুরু হওয়ার পরে সেই প্লেয়ারকে বাধ্যতামূলকভাবে 1 মিনিট মাঠের বাইরে থাকতেই হবে। এছাড়া রেফারিকে ঘিরে ধরে পুরো দল মিলে তর্ক করার সিনও কিন্তু কমতে যাচ্ছে। এখন থেকে মূলত ক্যাপ্টেনই রেফারির সঙ্গে কথা বলবে, অন্যরা বেশি বাড়াবাড়ি করলে কার্ড দেখতে হতে পারে। সব মিলিয়ে ফিফার প্ল্যান একটাই: কম টাইম ওয়েস্টিং এর দ্রুত ডিসিশন আর আরো ফেয়ার ফুটবল। এখন দেখার বিষয় এই নতুন রুলস গুলো ওয়ার্ল্ড কাপকে আরো কত এক্সাইটিং বানায়, নাকি মাঠে নতুন ঝামেলার জন্ম দেয়।